একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন? এটা হানাফিদের সর্বসম্মত মত। হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু। জামাতে হজের সময় ওইটা ভিন্ন বিষয়। ওইটা ভিন্ন হজটা তো বিষয়। ফরজ। হজটা ফরজ এবং সেখানে নামাজ আদায় করা, ওই সময় মেয়েরা জামাত আদায় করছে, ওইটা ওরা করতে পারবে, কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না। পারবে না মানে বললাম তো, নিরুৎসাহিত করা হয়েছে। তারা ঘরে করবে, ঘরে পড়াটাই উত্তম। এটা যদি মাকরু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো? না, স্থানকাল ভেদে পার্থক্য আছে না। আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন, কিন্তু পহেলা রোজা দুপুরে পানাহার করতে পারবেন? সেটা তো হারাম হয়ে যাবে না। তার মানে স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না? হবে, কিন্তু যেটা হজে পারমিটেড, যেটা হজের মাঠে পারমিটেড, সেটা আর পৃথিবীর কোথাও মাকরু হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে নাকি পারবে না, এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কুখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী। তারই কথার পরিপ্রেক্ষিতে কথা বলেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কারটা আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে? চলুন ভিডিওটা যদি দেখে আসি তাহলে পরিষ্কার হয়ে যাব মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে নাকি পারবে না। চলুন ভিডিওটা দেখে আসি ইনশাআল্লাহ। সব ছেলে এবং মেয়ের জন্য সমান। ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে। তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে, এক হওয়ার প্রমাণ লাগবে না। কেন এক হওয়াটা ইন জেনারেল বাই ডিফল্ট। প্রমাণ লাগবে কোনটার বলেন তো? জোরে বলেন, কোনটার প্রমাণ লাগবে? আলাদা। তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে, এরকম নয়, তাহলে আলাদার প্রমাণ দিতে হবে। আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহর নবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা। যে মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য, জুমার সালাতে যাওয়া উচিত। স্বাভাবিক 5 ওয়াক্ত সালাত একাকী বাড়িতে পড়াই উত্তম। জুমার সালাত যাওয়া উচিত কেন? জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায়। এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত, সংকীর্ণ। তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয়। ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাত মসজিদে যাওয়া উচিত। আল্লাহর নবীর যুগে 5 ওয়াক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত। আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন? আল্লাহর নবীর আদেশ তাই। আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন, যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিয়ে ঈদের সালাতে যাবে, যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে, নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে। এত দূর পর্যন্ত আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন।